ইন্তেকাল করেন। তার ইন্তেকালের অব্যবহিত পরে সালমার গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়। সন্তানটির প্রথমত নাম রাখা হয় আমের, কিন্তু পরে তার মাথার কিছু চুল সাদা ছিল বলে তার নাম দেওয়া হয় সায়েবা। সায়েবা অর্থ পক্ক কেশ বা বুড়ো। আব্দুল মুতালিব হাশিমের ইন্তেকালের পর তার কনিষ্ঠ ভ্রাতা আব্দুল মুতালিব তার স্থলাভিষিক্ত হন। হাশিমের পুত্রগণ এ সময় কৈশোর পর্যন্ত ইয়াসরিবেই আপন মাতার নিকট লালিত পালিত হয়ে আসছিল। তিনি অত্যন্ত সৎ, ভদ্র ও কান্তিময় গড়নের অধিকারী ছিলেন এবং স্বকীয় মাধুর্যের ফলে তাকে তখন সাইবাতুল হামদ বলে অভিহিত করা হতো। একবার ইয়াসরিবের এক লোক মুত্তালিবের সামনে তার ভ্রাতুষ্পুত্র সাইবার খুব প্রশংসা করেন শুনে তিনি অধীর ঔৎসুক্য নিয়ে ইয়াসরিব গমন করেন এবং ভ্রাতুষ্পুত্র সাইবাকে উটে চড়িয়ে মক্কায় নিয়ে আসেন। কুরাইশের লোকজন তা দেখে ভাবল এ হয়তো মুত্তালিবের কোনো ক্রীতদাস। এই ভেবে তারা তাকে আব্দুল মুত্তালিবের গোলাম বলা শুরু করলো। মুত্তালিব যতই চেষ্টা করলেন যে এ হলো আমার ভাই হাশিমের পুত্র সায়েবা, তথাপি তার এ নামের প্রসিদ্ধি এ পর্যন্ত গড়ায় যে লোকেরা তার আসল নামটি ভুলে যায়। এরপর কিছুদিন গত হলো। মুত্তালিব তার ব্যবসা সংক্রান্ত কাজে ইয়াসরিব গিয়ে সেখানে ইন্তেকাল করলেন। ফলে তার স্থলে আসীন হন আব্দুল মুত্তালিব। কুরাইশদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠতম ও অত্যন্ত ধীশক্তি সম্পন্ন, সবার চেয়ে কোমল স্বভাবের অধিকারী এবং বীর পুরুষ, দাতা ও ন্যায়পরায়ণ। তিনি ছিলেন এক আল্লাহতে বিশ্বাসী। আরবের কুরাইশ ও অন্যান্য সাধারণ গোত্র যে সব অন্যায় আচার ও দোষ ত্রুটিতে লিপ্ত ছিল তিনি ছিলেন তা হতে মুক্ত। ফলে স্বীয় গোত্রের লোকজন তাকে সীমাহীন সম্মান করতে লাগলো। এমনকি তার জাতির কাছে সম্মানের যে আসন তার প্রতিষ্ঠিত হয়েছিল ইতিপূর্বে তা আর কারোই ভাগ্যে অর্জিত হয়নি। হাজিদের প্রচুর সেবা করতেন তিনি, তাদেরকে দিল খুলে খাওয়াতেন ও পান করাতেন। এমন করে তার সৎকর্ম ও দানশীলতার খ্যাতি গোটা আরব জাহানে ছড়িয়ে পড়ে।